বন্ধুরা, কেমন আছো? তুমি প্রস্তুত তো নতুন বছরে নতুন তুমি হয়ে উঠতে? 2024 সাল প্রায় শেষের পথে। তোমার জীবন থেকে আরও একটি বছর হারিয়ে গেল। আজ যখন পেছনে ফিরে তাকাচ্ছ, দেখো তোমার জীবন থেকে আরও 365 দিন হারিয়ে গেছে। অথচ তুমি যা ছিলে এখনও সেখানেই দাঁড়িয়ে আছো। তুমি নিজেকে বদলাতে পারোনি। গত বছর যেমন ছিল এ বছরও ঠিক তেমনই। কিন্তু কি হলো? 31st নাইটের আনন্দ উল্লাসে মেতে উঠে ঘুমিয়ে পড়লে। তখন ভাবছিলে আজ না আগামীকাল থেকে শুরু করব। কিন্তু সেই আগামীকাল আর আসেনি। কিন্তু এভাবে আর কতদিন? জীবন তোমার, সময়ও তোমার, কিন্তু সময় তো কারোর জন্য থেমে থাকে না। বয়স বাড়ছে আর জীবনটা এক এক দিন একটু একটু করে ফুরিয়ে যাচ্ছে। তুমি কেন বদলাতে পারছো না? কারণটা তো তুমি নিজেই জানো। আজ আমি তোমার জন্য 5টি করণীয় বলবো, যা 2025 সালে তোমাকে বদলাতে সাহায্য করবে। তাহলে চলো শুরু করা যাক। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। 1. স্পষ্ট লক্ষ্য না থাকা। তুমি যদি স্পষ্টভাবে না জানো কি পরিবর্তন করতে চাও, তাহলে এগোনো কঠিন হয়ে পড়ে। প্রথমে নিজের লক্ষ্যগুলো নির্ধারণ করো। ভাবো তুমি কি করতে পছন্দ করো আর তোমার জীবনে কি অর্জন করতে চাও। বর্তমানে তুমি কোথায় আছো এবং তোমার লক্ষ্য পূরণ করতে কি লাগবে তা বিবেচনা করো। লক্ষ্য এমন হওয়া উচিত যা নির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক এবং সময় সীমাবদ্ধ। লক্ষ্য পূরণে কি কি ধাপে ধাপে কাজ করতে হবে তা ঠিক করো। নির্ধারিত সময়ে নিজের অগ্রগতি পর্যালোচনা করো এবং প্রয়োজন হলে পরিকল্পনা সংশোধন করো। 2. আত্মবিশ্বাসের অভাব। অনেক সময় নিজের প্রতি বিশ্বাসের অভাবে আমরা এগোতে পারি না। নিজেকে সাহস দাও এবং ছোট ছোট পদক্ষেপ নিতে শুরু করো। শুরুতে বড় লক্ষ্য নির্ধারণের বদলে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো। যখনই তুমি এগুলো পূর্ণ করবে, তখন আত্মবিশ্বাস বাড়বে। অতীতের সফলতা ও অর্জনগুলো স্মরণ করো। যখন তুমি সফল হয়েছিলে তখন তুমি কতটা শক্তিশালী ছিলে তা মনে করো। নিজের প্রতি সদয় হও। যখন তুমি নিজেকে সমালোচনা করতে থাকো তখন আত্মবিশ্বাস কমে যায়। তার বদলে নিজেকে উৎসাহিত করো। তুমি কি বিষয়ে ভালো তার দিকে মনোযোগ দাও। শক্তি এবং দক্ষতার উপরে ভিত্তি করে আত্মবিশ্বাস গড়ে তোলো। নিজের আত্মবিশ্বাস বাড়াতে বন্ধু বা পরিবারের সহায়তা নিতে দ্বিধা করো না। তারা তোমার শক্তির কথা মনে করিয়ে দিতে পারে। আমি এটা করতে পারবো এমনভাবে নিজেকে বলতে থাকো। বারবার মনোবল বাড়ানোর এই অভ্যাস তোমার আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করবে। 3. পরিকল্পনার অভাব। সঠিক পরিকল্পনা ছাড়া কোনো পরিবর্তন সফল হতে পারে না। পরিবর্তনের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করো। প্রথমে তোমার লক্ষ্য নির্ধারণ করতে হবে। লক্ষ্যটি স্পষ্ট, পরিমাপযোগ্য এবং নির্ভরযোগ্য হতে হবে। বড় লক্ষ্যগুলো ছোট ছোট ধাপে ভাগ করো। একসাথে অনেক কিছু করতে চাওয়ার চেয়ে ছোট ছোট পদক্ষেপ নেওয়াই বেশি কার্যকর। পরিকল্পনাতে একটি নির্দিষ্ট সময়সীমা থাকতে হবে, যাতে বুঝতে পারো কবে এবং কতটুকু অগ্রগতি হয়েছে। কোনো সম্পদ, সরঞ্জাম বা সমর্থন দরকার হলে তা নিশ্চিত করো। যদি কোনো বিশেষ দক্ষতা বা উৎসাহ প্রয়োজন হয়, তার জন্য প্রস্তুতি নাও। নিয়মিতভাবে নিজের প্রগতি পর্যালোচনা করো। কোনো পরিবর্তন দরকার হলে তা দ্রুতভাবে প্রয়োগ করো। যখন পরিবর্তন করতে থাকো তখন মনোবল বজায় রাখো। ছোট সাফল্য উদযাপন করো এবং বাধা এলে হাল ছেড়ো না। 4. পরিবেশের প্রভাব। তোমার আশেপাশের পরিবেশ যদি পরিবর্তনের পথে বাধা দেয়, তবে সেটা কাটিয়ে উঠতে হবে। এমন মানুষ বা জিনিসের সঙ্গ নাও যারা তোমাকে প্রেরণা দেবে। তোমার আশেপাশে এমন মানুষ থাকতে হবে যারা তোমাকে উৎসাহিত করে, সহায়তা করে এবং তোমার সফলতায় বিশ্বাস রাখে। যদি কিছু মানুষ তোমাকে সমর্থন না করে বা নেতিবাচক মনোভাব পোষণ করে, তাহলে তাদের থেকে দূরে থাকো। নেতিবাচক কথাবার্তা, সমালোচনা বা অবিশ্বাস আত্মবিশ্বাস নষ্ট করতে পারে। তোমার কাজের পরিবেশ যদি তোমার লক্ষ্য অর্জনে সাহায্য না করে, তবে তা বদলানোর চেষ্টা করো। একটি শান্ত, সৃজনশীল এবং প্রেরণাদায়ক পরিবেশ তৈরি করতে নিজের কাজের স্থান সাজাও। কখনো কখনো তোমার আশেপাশের পরিবেশে অবশ্যম্ভাবী পরিবর্তন ঘটবে। এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য নমনীয় হতে হবে এবং তা তোমার লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার কারণ হতে পারবে না। পরিবেশ যাই হোক না কেন, যদি তোমার মনে স্পষ্ট উদ্দেশ্য থাকে এবং তুমি নিজের লক্ষ্য সম্পর্কে দৃঢ় থাকো,
তবে কোনো বাহ্যিক পরিবেশ তোমাকে সরে যেতে বাধা দিতে পারবে না। প্রেরণা অর্জন করতে তুমি বই পড়ো, অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে পারো, কিংবা এমন কোনো পডকাস্ট শোনো যা তোমাকে লক্ষ্য অর্জনের জন্য উৎসাহিত করবে। 5. ধৈর্যের অভাব। বড় পরিবর্তন সময় নেয়। দ্রুত ফল না পেলে হতাশ না হয়ে ধৈর্য ধরো এবং চেষ্টা চালিয়ে যাও। বড় লক্ষ্য পূরণের জন্য ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো। এটি তোমাকে নিয়মিত অগ্রগতি দেখতে সাহায্য করবে এবং ধৈর্য ধরে থাকার জন্য প্রেরণা দেবে। লক্ষ্য অর্জনের পথে যাত্রাটি উপভোগ করো। পরিবর্তন প্রক্রিয়া যদি একঘেয়ে বা ক্লান্তিকর মনে হয় তবে তুমি দ্রুত হতাশ হয়ে পড়তে পারো। কিন্তু যদি তুমি কাজের মধ্যে আনন্দ খুঁজে পাও তবে সময়টা দ্রুত কেটে যায়। যখন তেমন ফলাফল দেখতে না পাও তখন নিজেকে উৎসাহিত করো। মনে রেখো, পরিবর্তন সময় সাপেক্ষ। প্রতি ছোট অর্জনকেই উৎসবের মতো উদযাপন করো। নিজের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করো। প্রগতি দেখতে পেলে এটি তোমার মধ্যে ধৈর্য বজায় রাখতে সাহায্য করবে। যখন তুমি ধৈর্য হারাতে চাও তখন নিজের শক্তি ও সক্ষমতার কথা মনে করো। নিজের উপরে বিশ্বাস রাখো এবং জানো যে তুমি সফল হতে পারবে। শুধু সময় এবং চেষ্টা প্রয়োজন। যখন হতাশ লাগবে তখন শান্ত থাকার চেষ্টা করো। গভীর শ্বাস নিতে শেখো এবং নিজেকে কিছু সময় দাও। এটি তোমার মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। পথ কখনোই সহজ হবে না, কিন্তু কঠিন পরিস্থিতি মোকাবেলা করার শক্তি পাওয়ার জন্য ছোট ছোট অর্জনগুলোকে উদযাপন করো। জীবনের বড় পরিবর্তনগুলো আসতে সময় নেয়, কিন্তু ধৈর্য ও অবিচলতা গুরুত্বপূর্ণ। দ্রুত ফল না পেলে তুমি জানো যে সঠিক পথে চলছে, কিন্তু নিজের থেকে শিখতে ভুলে যেও না। তোমার মধ্যেই রয়েছে অসীম সম্ভাবনা। তোমার আজকের সিদ্ধান্ত আগামী দিনের সফলতার চাবিকাঠি। সুতরাং এখনই শুরু করো। বিশ্বাস রাখো, তুমি পারবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।